আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে একটি পাখি একজন হাজির মৃত্যুতে যেভাবে সাক্ষী দিয়েছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। এক দেশে এক দরবেশ থাকতো। লোকজন তার কাছ থেকে অনেক জ্ঞান শিক্ষা নিত, কেননা দরবেশের ব্যবহার অনেক ভালো ছিল। তার ব্যবহারের জন্য মানুষ তাকে অনেক সম্মান করত। একদিন সে দরবেশ সিদ্ধান্ত নেয় যে সে হেঁটে গিয়ে হজ করবে। তখনকার সময়ে মানুষ কাফেলার মাধ্যমে হজে যেত, তাই দরবেশ সিদ্ধান্ত নিল কাফেলাদের যাওয়ার আগে সে হেঁটে জঙ্গল পার হয়ে হজ করবে। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে হজের দিন কাছে চলে আসে। তাই সে একটি থলিতে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয় এবং হজের জন্য রওনা দেবার আগে নিজের লোকদের কাছে থেকে বিদায় নেন এবং সফরের জন্য রওনা হন। তখন ছিল প্রচণ্ড গরম, তাই তিনি সারাদিন পথ চলতেন এবং রাতে কোনো এক এলাকায় গিয়ে বিশ্রাম করতেন। এভাবেই তার সফর চলতে থাকে। একদিন সে পথ চলতে চলতে একটি গুহার কাছে চলে যান। সেই গুহাটি ছিল একটি ডাকাতের আস্তানা। দরবেশের সেটা জানা ছিল না। আর সেই গুহায় ডাকাতরা নিজেদের আড্ডাবাস বানিয়ে রেখেছিল। ডাকাতের দল এলাকার সবার থেকে লুটপাট করত। তাদের সামনে যেই পড়তো তাকেই লুট করে নিত এবং লুট করা সব জিনিসপত্র তারা সেই গুহাতে রাখত। দরবেশ গুহার সামনে গেল এবং বাহির থেকে বলল, ভিতরে কি কেউ আছেন যে আমাকে আজকে রাতের জন্য আশ্রয় দেবে? ডাকাতের দল আওয়াজ শুনে বাহিরে বের হয়ে আসলো এবং গুহার বাহিরে এসে দেখল একজন দরবেশ একটি থলে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ডাকাত দলের গুরু বলল, তুমি এখানে কিভাবে এসেছো? দরবেশ বলল, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আশেপাশে কোনো ঘর বাড়ি দেখছিলাম না। এই গুহাটি চোখে পড়ল, তাই ভাবলাম আজকে রাতে থাকার জন্য এখানেই থেকে যাই। দরবেশের কথা শুনে ডাকাত দলের সর্দার বলল, এই দরবেশকে তল্লাশি করো আর যা পাও তা নিয়ে একে মেরে ফেলো। একে না মারলে আমরা সবাই মরে যাব। কেননা সে গিয়ে তার সাথের লোকজনকে জানাবে যে এখানে ডাকাতের দল থাকে, সে আমাদের সবাইকে ধরিয়ে দেবে। ডাকাতের দল দরবেশকে তল্লাশি করলো, কিন্তু তেমন কিছুই পেল না। তারা তার থলে নিয়ে নেয়। তখন দরবেশ বলল, আপনারা আমার থলে কেন নিচ্ছেন? আমি তো শুধু আজকে রাত্রে আশ্রয়ের জন্য এসেছিলাম। ঠিক আছে, আপনারা আশ্রয় না দিলে আমাকে যেতে দিন। তখন ডাকাত দলের সর্দার দরবেশকে প্রশ্ন করে, তুমি কোথায় যাচ্ছ? দরবেশ বলল, আমি কোনো দিন হজ করিনি, তাই এবার হজের জন্য রওনা হয়েছি। আমি হজ করার জন্য অনেক দিন বাড়ির বাহিরে আছি। ডাকাতের সর্দার বলল, তুমি আমাদের আস্তানা দেখে ফেলেছ। এখন তুমি যদি তোমার সাথীদেরকে সব বলে দাও তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই আমরা তোমাকে মেরে ফেলব। তখন দরবেশ বলল, আপনারা আমাকে বিনা কারণে মারতে চাচ্ছেন, আমি ফিরে গিয়ে কাউকে কিছু বলবো না। ডাকাতের গুরু বলল, আমাদের মধ্যে কোনো মায়া নেই, আমাদের সামনে দিয়ে যেই যায় তাকে আমরা লুট করে মেরে ফেলি, তোমার সাথে আমরা তাই করব। দরবেশ তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা কিছুতেই বোঝার চেষ্টা করছিল না। দরবেশ তখন আকাশের দিকে তাকালো, সে দেখতে পেল পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে। তখন সে বলল, হে পাখিরা, তোমরা প্রমাণ আছো এরা আমাকে বিনা কারণে মেরে ফেলছে, এর প্রতিশোধ তোমরা নেবে, এদের কখনো ক্ষমা করবে না। দরবেশের কথা শুনে সবাই তখন হাসাহাসি শুরু করলো এবং ডাকাতের সর্দার বলল, এই পাখিরা তোমার মৃত্যুর প্রতিশোধ কিভাবে নেবে? এই বলে কিছুক্ষণ পর তারা তাকে মেরে ফেলে আর তার সব জিনিসপত্র কেড়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়। গ্রামবাসীরা কয়েকদিন পর তার মৃতলাশ পায়। দরবেশ খুব নামকরা একজন লোক ছিলেন, তাই অনেক মানুষই তাকে চিনত এবং জানত। তাই তারা মৃতলাশ নিয়ে দাফন করে দেয়। গ্রামবাসীদের মধ্যে জানাজানি হয় যে দরবেশ আজ দুনিয়াতে নাই, কেউ তাকে বিনা কারণে মেরে ফেলেছে। তারা খুব রেগে যায়। কারা হতে পারে যারা একজন নিষ্পাপ ব্যক্তিকে বিনা কারণে হত্যা করে ফেলেছে? দরবেশের মতো লোক তো এই দুনিয়াতে খুব কমই হয়। অনেক দিন কেটে যায় কিন্তু কেউ খুঁজে বের করতে পারে না। একদিন সেই গ্রামে অনেক বড় একটা মেলার আয়োজন হয়। ডাকাতের দল ভাবে, এবার আমরা মেলাতে যাব। আর দেখতে দেখতে মেলার দিন এসে পড়ে।
ডাকাতরা সাধারণ মানুষের বেশে মেলার ভিতরে ঢুকে পড়ে এবং তারা সেখানে খুব আনন্দ করে। তারপর দুপুরে তারা একটি গাছের নিচে বসে পড়ে। তখন সে গাছে অনেকগুলো পাখি এসে বসে আর পাখিগুলো অনেক জোরে চেঁচামেচি করতে থাকে, যেন তারা বলছে এরাই দরবেশের হত্যাকারী। অনেকবার চেঁচামেচির পর ডাকাতের দলের একজন বলে, এই পাখিরা এত চেঁচামেচি করছে কেন? যেন মনে হচ্ছে এরা সেই পাখিরাই যারা দরবেশের হত্যার সময় ছিল, আর তারা আমাদের চিনিয়ে দিচ্ছে। আমরা যখন দরবেশকে হত্যা করেছিলাম তখন সে চিৎকার করে তাদের প্রমাণ রেখেছিল। ডাকাতরা যখন একথা বলা বলি করছিল তখন গ্রামের কয়েকজন লোক একথা শুনে ফেলে। লোকজন তখন তাদেরকে ধরে ফেলে আর প্রশ্ন করে, তোমরা কি দরবেশকে হত্যা করেছিলে? তারা বলে, না, আমরা হত্যা করিনি, আমরা কোনো দরবেশকে চিনি না। তখন সেখানে একজন বলল, এরা এভাবে স্বীকার করবে না, এদেরকে কাজীর আদালতে নিয়ে যাওয়া হোক। ফলে তাদের ধরে কাজীর আদালতে নেওয়া হলো। সেখানে কাজীর বিচার শুরু হয়। কাজী তাদের জিজ্ঞাসা করলো, আপনারা কি দরবেশকে হত্যা করেছেন? তারা বলল, আমরা কোনো দরবেশকে চিনি না, আমরা তাকে হত্যা করিনি। যারা ডাকাতদের ধরে নিয়ে গেছিল সেই গ্রামবাসীরা সেখানে প্রমাণ দিতে গিয়ে বলল, আমরা তাদের কথা শুনেছি। তারা বলছিল এ পাখিরা এমনভাবে চেঁচামেচি করছে যেন এরা প্রমাণ দিচ্ছে আমরা দরবেশকে হত্যা করেছি। এরাই তারা যারা দরবেশকে বিনা কারণে হত্যা করেছে। কিন্তু ডাকাতের দল কাজীর অনেক প্রশ্নের পরও স্বীকার করেনি। কাজী তখন এক পর্যায়ে গিয়ে বলে, এদের ততক্ষণ জলখাবার দেবে না যতক্ষণ না পর্যন্ত তারা স্বীকার করে। তারপর তাদের জেলখানায় বন্দি করা হলো। 3 দিন তাদের ক্ষুধার্ত রাখার পর আবার আদালতে হাজির করা হলো। তখন কাজী বলল, তোমরা কি তোমাদের অন্যায় স্বীকার করবে? তারা বলল, হ্যাঁ, আমরা বিনা কারণে দরবেশকে মেরে ফেলেছি, কিন্তু এর পেছনে আমাদের কোনো দোষ নেই। দরবেশকে মারার হুকুম আমাদের সর্দার দিয়েছিলেন। আপনি আপনার লোকজনকে পাঠান ডাকাত দলের সর্দারকে ধরে আনার জন্য। তারা তখন সেই গুহায় যায় এবং ডাকাত দলের সব লোকজন সর্দারকে কাজীর দরবারে হাজির করে। কাজী ডাকাতের দলের সর্দারকে প্রশ্ন করেন, তোমরা বিনা কারণে দরবেশকে হত্যা করেছো কেন? সে বলল, দরবেশ আমাদের লুকানো স্থান দেখে ফেলে। সে ফিরে গিয়ে সবাইকে বললে আমরা ধরা পড়ে যাব, সেই ভয়ে আমরা তাকে লুট করে হত্যা করেছি। কিন্তু হ্যাঁ, আমরা একটি কারণে তখন হাসছিলাম। সেই দরবেশ পাখিদের প্রমাণ হিসাবে রেখে গিয়েছিল আর প্রতিশোধ নিতে বলেছিল, আর সেই পাখিরা এসেই প্রতিশোধ নিয়ে গেল আর তার মধ্যে আমার সাথীদের ধরিয়ে দিল। বোবা প্রাণীরা প্রমাণ দিয়ে দিল। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেক কিছু তাকে সবাই ভালোবাসবেন।